একসময় ভোর সকালে মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে। এখন পাখিরা আর আগের মতো ঘুম ভাঙায় না। ডালে ডালে শোনা যায় না ময়না টিয়ার গান। জলজ পাখির পাশাপাশি শহর ও গ্রামের বিভিন্ন পাখি অর্থাৎ বিভিন্ন জাতের পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে। পাখিদের এই হারিয়ে যাওয়ার সময়ে কক্সবাজার শহর থেকে একটু দূরেই অর্থাৎ মেরিন ড্রাইভের পাশে দরিয়ানগরের বড়ছড়া এলাকার এই পাহাড়ে পাখিদের অভয়ারণ্য, যেখানে ভোর হতে না হতে পাখিদের কিচির মিচির আওয়াজ শোনা যায়। আলো ফুটার আগে পাখিরা এখানে গান গায় এবং সন্ধ্যা নামার সময় শোনা যায় একই শব্দ। চারপাশে তখন ঘন কুয়াশায় ঢাকা, কনকনে শীতে কাবু পুরো শহর। ভোরের আলো ফুটার আগেই শুরু হয় পাখিদের জীবিকার ব্যস্ততা। মা পাখিরা খাবারের সন্ধানে বের হয় বাসা থেকে। কিছুক্ষণ পরপর চোখে পড়ছে স্বচ্ছ জলধারে দোয়েল, চড়ুই, ময়না, টিয়া, বক, শালিক সহ নানা দেশি প্রজাতির পাখিরা পানির তৃষ্ণা মেটাতে এসেছেন। এদের মধ্যে কিছু পাখির নাম জানা, বাকি সব অজানা প্রজাতির। যেসব প্রজাতির পাখি সেখানে দেখা যায় সেগুলো সচরাচর শহরে দেখা মিলে না। সবুজ পাতার পাকে ডালপালায় দিনরাত সবসময় কিচিরমিচির শব্দে নিজেদের অস্তিত্ব জানান দেয় পাখিদের দল। এখানে নেই শহরের কোলাহল, পুরোটাই নিস্তব্ধ পরিবেশ। কেউ বিরক্ত না করায় এটি এখন তাদের নিরাপদ আশ্রয়, তাই নির্বিঘ্নে বাসা বেঁধে ডিমও পারে সেখানে। স্থানটি শহরের একটু দূরেই জিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দরিয়ানগরের বড়ছড়া এলাকায়। এই জন্য এক পাখির রাজ্য, যে স্থানে পাখিরা নিজেদের নিরাপদ মনে করছেন। সেখানে একপাশে পাহাড়, মাঝখানে স্বচ্ছ মিঠা পানির জলধার এবং গাছপালা ঘেরা বিশাল বন জঙ্গল। গত ১০ বছর ধরে এই স্থানে পাখিদের নিরাপদে রাখার দায়িত্ব পালন করছেন পাখিপ্রেমিক আহমেদ গিয়াস, যিনি পাখিদের ভাষা বোঝেন। শিকারীদের হাত থেকে পাখিকে রক্ষা করতে রক্তাক্ত হয়েছেন তিনি। এই পাহাড়েই কেন বিভিন্ন জাতের পাখিদের আনাগোনা বেশি, সে সম্পর্কে আমাদের জানালেন পাখিদের বন্ধু আহমেদ গিয়াস। কেন আসলে প্রায় ১০ বছর আগে যখন আমি এখানে লক্ষ্য করলাম কয়েক জাতের পাখি এখানে বাসা বাঁধে এবং শত শত বাচ্চা দিয়ে, এটা একটা সিজনে, এটা কয়েক মাসের জন্য আসে, ১-২ মাসের জন্য, এরপরে চলে যায়। আমাদের ৬ জাতের ময়নাই কিন্তু আমাদের এখানে আছে। একটা শুধু যেটা কমন ময়না, যেটা ভাত্ত বলে লোকাল, এটা একটা ৩ মাসের এই যে ময়না পাখির বাচ্চা যদি বাজারে ৭,৫০০ টাকা দামে বিক্রি হয়, তাহলে এখানে আমি একজন বেসরকারি মানুষ, আমি পাহারা দিচ্ছি। তো এখন এগুলি দুর্বৃত্তরা এগুলি সহজেই আমরা তাদেরকে বাঁধা দেবো, আমি প্রশাসন না, আমি কেন বাঁধা দেবো, এরা কি মেনে নিতে পারে? একটা বাচ্চা, এটা হাজার হাজার টাকা। হ্যাঁ, এই কারণে আমি বাঁধা দিতে গিয়েছি, কিন্তু তারা মানে নাই, পরে আক্রমণ করেছে আমার উপরে, যে কারণে এখনো এটা এইখানে এখনো গর্ত হয়ে আছে, এটা এখনো হয় নাই। বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য মাসগুলোতে পাখির আনাগোনা বেশি থাকে সেখানে। দেশি পাখির মধ্যে চড়ুই, ৬ জাতের ময়না, বাতাসি পাখি, সইচোড়া, শালিক, মাছরাঙা সহ অচেনা অজানা অনেক পাখি দেখতে পান আহমেদ গিয়াস। দেশি পাখির মধ্যে চড়ুই, ময়না, ৬ জাতের ময়না, ৬ জাতের ময়নার মধ্যে ৫ জাতের ময়না কিন্তু এখানে ব্রিড করে। তারপর বাতাসি পাখি, এটা ব্যাপক আকারে করে, এটা পৃথিবীর ৩য় দ্রুততম পাখি, খুব আমোদে পাখি। তারপর হচ্ছে সুইচোড়া পাখি, যেটাকে বিটার বলে, এখানে লোকাল ভাষায় মেট্টা হুন্দুরা, এইটা ব্যাপকভাবে বংশবৃদ্ধি করে। এই সময়ে অর্থাৎ এই যে নভেম্বর, ডিসেম্বর বা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাতাসি পাখি ব্যাপকভাবে এইখানে বংশবৃদ্ধি করে, প্রজনন করে। এরপরে আছে সুইচোড়া, এদের সাথে কয়েক প্রজাতির, এই যে ৫ প্রজাতির, যে ৬ প্রজাতির শালিক, তার মধ্যে এই যে এক প্রজাতির শালিক ২ মাস পর এসে এখানে ব্রিড করে সারা বছরই। অব্যাহত উন্নয়নের ফলে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া ও কৃষিকাজে রাসায়নিক এবং বিষ ব্যবহার সহ নানান কারণে দিন দিন কমে যাচ্ছে এসব পাখি। স্থানীয়দের দাবি, বড়ছড়া এলাকার পাখিদের অভয়ারণ্যের এই পাহাড়গুলোকে সংরক্ষিত রাখার ব্যবস্থা করার। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।